আজকে ইলেকট্রিক্যাল স্পাইনাল কর্ড স্টিমুলেশন নিয়ে আলাপ করব। যাদের স্ট্রোক হয়ে থাকে তাদের অনেক সময় হেমিপ্যারেসিস হয়ে থাকে, মিন্স এক সাইড না এক সাইড অবশ হয়ে যায়। তো স্ট্রোকের জন্য যাদের এগুলি হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এসসিএস মিন্স স্পাইনাল কর্ড স্টিমুলেশন যদি দেওয়া হয়ে থাকে তাহলে অনেক ইমপ্রুভমেন্ট হয়ে থাকে আপনার এই যে হাত বা পা যদি অবশ হয়ে থাকে। এটা একটা পেনসিলভেনিয়ার স্কুল অফ মেডিসিনের রিসার্চটা হয়েছে, তবে সবার ক্ষেত্রে এই স্টিমুলেশনটা দেওয়া যায় না, এটা আপনার নিউরোলজিস্ট ইভালুয়েট করবেন। তো এই যে স্টিমুলেশনের সাথে সাথে যদি আপনি বিভিন্ন ধরনের ফিজিক্যাল থেরাপি দিয়ে থাকেন তাহলে আপনার অনেক ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সুতরাং স্ট্রোকের পরে যাতে আপনার ভালো একটা ফল পেতে পারেন আপনার মুভমেন্টের ব্যাপারে, সে ব্যাপারে আপনি আপনার নিউরোলজিস্টের সাথে ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপির সাথে সাথে স্টিমুল্যান্টটা দেওয়া যায় কিনা আপনার স্পাইনাল কোডে, সেই ব্যাপারে আলাপ করতে পারেন। থ্যাংক ইউ।